Kaiba Shanmongshani tini September tali nei Shalmari Krak Shlo Jotonbari Jengfirang Habonogo Deputation Yafarka Notun Bazar Jotonbari CPIM Bodol Deputation Yafarthanio Tongo Korbok Bukaste CPIM Bodoni Tangfang Mogendro Riang Kecham MLA Porimol Debnath Amorpur Bukaste Division ni Tangfang Prolat Pal Khoboi Adam Chakma Tekoboni Adongrok Kaiba Shanmugrok Ungkha Lokorogni Nognogo Smart Meter Thepai Rimani Yagulo Lokorogni Faitongkha Kebang Bil Haini Bagai O Smart Meter no Nornani Notun Bazar Jotonbari Ekchuri Depachuri Chelagango Jengfirangni Shep Runani Tei Notun Bazar Jengfirang Habonogo Shebok Nahanani Khoboi Horobo Tongko Songtongnai Lokorogni Jengjalni Jorabo Shep Runani Chelagang Shakham Road ni Simi Chengei Shodamok Para Boya Betchora Jora Jengfirangni Line Snamai Rinani Tei Srotarai Ochoi Parabo Transformer Thepanani Shanmongshani Jotonbari Jengfirang Habonogo Deputation Yafarka CPIM Bodol অফিশিয়ালি আপনার প্রবলেমগুলি মানে আপনাদের দেখাইতে পারুন যে কবে এই ইউনিটগুলি আছে মিটারটা খারাপ হইতে পারে যেহেতু একটা ঠিক আছে মেশিন ইলেকট্রনিক খারাপ হইতে পারে তো আগে এই সিস্টেম নাই ঘন্টা কিন্তু এই সিস্টেমে ঘন্টায় আমরা চেক করতে হবে আমরা শীটগুলি বাইর করে এক মাসের যতটা আছে আমরা চেক করতে হবে কিন্তু এক্সেস বিল যে স্মার্ট মিটার আছে যেখানে আছে তো অনেকখানে যেখানে বসেছে সেখানে কিন্তু এরকম বিদ্যুৎ অনেক অস্বাভাবিক আছে অস্বাভাবিক দপ্তরের কাছে কমপ্লেনও আছে কি আছে এই আমি স্যার করব আমি উপরে স্যার আরেকটা বিষয় সেকেন্ড এই যে ঘন কারেন্ট লোডশেডিং ও বুঝা যাইতাছে দুই নাম্বার লোডশেডিং ও বুঝা যাইতাছে না আর কারেন্ট কি গেলে যে আইবো এটাও ঠিক ঠিকানা পাইতাছে এই বিষয়টা একটু যদি জানেন একচুয়ালি মানে এগুলি কি হয় ধরেন আমরা লাইনগুলি তো ম্যাক্সিমামই তো মানে গাছপালা জঙ্গল এরিয়া তো ম্যাক্সিমামই তো গাছটা সিয়া থাকে তো অনেক সময় কি হয় অনেক সময় ব্রাঞ্চ তো বেশি অনেক আগে তো অল্প লাইন আসলো মানে এই গ্রামে যে পাওয়ার গেছে না কারেন্ট গেছে না এরকম তো নাই মানে ম্যাক্সিমাম মানে একটা পাইলাম যে ওই আপনার ইয়া কইছেন এখানে পাওয়ার নাই কিন্তু আমরা মধ্যে জানা আছে মানে প্রত্যেকটা গ্রামেই আপনার একটা কাগজ আমরা ইনফর্ম করে আসছিলাম আজকে আমরা ডেপুটেশন আছি অনেকগুলো দাবি আমাদের আছে কিন্তু মূলত 5টা দাবি আমরা মুখ্যত মনে করেছিলাম এই দাবিগুলো নিয়ে আমরা কথা বলতেছি যেমন 1 নম্বর দাবি আছে অস্বাভাবিক বিদ্যুৎ বিল আসা যে স্মার্ট মিটার এই স্মার্ট মিটার লাগানোর সিদ্ধান্ত বন্ধ করতে হবে এটা আপনার আমাদের থেকে আরও বেশি জানবেন যে আমাদের রাজ্যে তো দীর্ঘদিনই তো বিদ্যুতের পরিষেবা আছে কিন্তু অনেক আগের থেকে মিটারও লাগানো আছে মানুষও মিটারে যা বিল আসে বেশিরভাগ লোকে তা দেয় হয়তো কোনো ক্ষেত্রে অনেকে দেয় না বা দপ্তরও তাদের কাছ থেকে আনার ক্ষেত্রে একটা দুর্বলতাও দেখা কিন্তু ইদানিং বিভিন্ন জায়গার মধ্যে যেখানে স্মার্ট মিটার লাগানো হয়েছে অমরপুরেও কোনো জায়গাতে লাগানো হয়েছে কিন্তু যেখানে লাগানো হয়েছে আমরা যে দেখছি বা বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং ব্যক্তিগতভাবে কোনো গ্রাহকের থেকে আমরা যেটা জানতে পারছি বিদ্যুৎ বিল অস্বাভাবিক আসে এবং কেন আছে কি আছে মিটারের মধ্যে কি বিষয় আছে তার আমাদের জানার কথা না এটা হয় আপনারা জানবেন অথবা যারা স্মার্ট মিটারগুলো বানাইছে হ্যাঁ ওই টেকনিশিয়ান তারা জানবে কিন্তু অস্বাভাবিক বিদ্যুৎ বিল আছে ফলে বিভিন্ন জায়গার মধ্যে শুধু ত্রিপুরা রাজ্যে না আসাম ওই পশ্চিমবাংলা সব জায়গাতে বা সব রাজ্যেই এই স্মার্ট মিটার লাগানোর বিরুদ্ধে একটা প্রতিবাদ কিন্তু আছে আমাদের রাজ্যে আমরা বামপন্থীরা বা সিপিআইএম আমরা বিদ্যুৎ বিল আসুক বৈধ বিদ্যুৎ গ্রাহক তারা গ্রাহক পরিষেবা যেমন নিব বিদ্যুৎ বিলটা দিব এটার ক্ষেত্রে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু অতিরিক্ত যে বিদ্যুৎ বিল আসে মানে একদম ভুয়া এই ভুয়া বিল আসার ক্ষেত্রে যে স্মার্ট মিটার এটা লাগানোর সিদ্ধান্ত যেটা রাজ্য সরকার বা দপ্তর নিছে এটা লাগানোর সিদ্ধান্তটা প্রত্যাহার করতে বা বন্ধ করতে হবে এটা আমাদের প্রথম সিদ্ধান্ত আর প্রথম দ্বিতীয় দাবি নতুন বাজার যতনবাড়ি তো আপনার অধীনস্থ যে এলাকাগুলো আছে নতুন বাজার যতনবাড়ি উত্তর একচুরি ডিব্বাচুরি চালাকান হ্যাঁ সবগুলো জায়গাতে এখন বিদ্যুৎ আগে তো একটা সময় জানতাম 8টার থেকে 9টা বা 7টার থেকে 8টা 1 ঘন্টা বা 1.5 ঘন্টাটা লোডশেডিং হতো এখন কোনো লোডশেডিংয়ের টাইম টেবিল নেই এটার অবশ্য আপনাদের বাসায় আমরা বাসায় এখন আর লোডশেডিংয়ের প্রধান জানা ঘন বিদ্যুৎ যেতে আছে তো বিদ্যুৎ যাওয়ার ক্ষেত্রে আমি বিদ্যুৎ দপ্তরে একজনের সঙ্গে কথা বলছিলাম জানছি আর কি যে বিদ্যুৎ যে বারবার যেতে আছে
এতে আমরা যেরকম বিদ্যুৎ গ্রাহক আছি আমাদেরও কষ্ট হইতেছে। পাশাপাশি যখন বিদ্যুৎটা যায় এই সময় যাদের বাড়িতে ওই যে ইনভার্টার আছে তাহলে ইনভার্টারটা চলে, তো যখন বিদ্যুৎ আসে ইনভার্টার চালু হওয়ার ক্ষেত্রে আরও বেশি বিদ্যুৎ গ্রহণ করে, বা ফ্রিজ যাদের আছে ফ্রিজটা বন্ধ হওয়ার পরে ফ্রিজটা চালু হওয়ার ক্ষেত্রে আরও বেশি বিদ্যুতের ভোল্টেজ কিন্তু টানে তো স্যার। এতে কি হয়, আমরা যারা গ্রাহক আমাদের অসুবিধা যেমন হইতেছে, বিদ্যুতের বিলও বারবার করে বেশি হইতেছে এই যে ঘন ঘন বিদ্যুৎ যাওয়ার ক্ষেত্রে। আমাদের দাবি, দ্বিতীয় দাবি, এই সমস্ত এলাকার মধ্যে বিদ্যুতের যে পরিষেবা আছে হ্যাঁ এটার যাতে নিয়মিত চালু থাকে, কোনো কারণ ছাড়া যাতে বিদ্যুৎ ঘন ঘন না যায়। এই দ্বিতীয় সেই জায়গায় কোন রকম পদক্ষেপ গ্রহণ করতে চাইছে না, যার জন্য আজকে এই সমস্ত এলাকার মানুষের প্রতিনিধিদেরকে নিয়ে আমরা বিদ্যুৎ দপ্তরে ডেপুটেশন করতে যাচ্ছি। আমাদের এই ডেপুটেশনের প্রতিনিধি দলে থাকবেন আমাদের করবুক পার্টি মহকুমা কমিটির নেতৃত্ব কমরেড আদম চাকমা, কমরেড পরিমল দেবনাথ, কমরেড রমজান হোসেন, কমরেড স্নেহাশিস বণিক, কমরেড লক্ষ্মীমণি চাকমা। এই 5 জন কমরেড এলাকার মধ্যে হবে, তার জন্য সেই জায়গায় ব্যবস্থা হচ্ছে না। কেন হবে? দূর দূর গ্রামগুলো, প্রত্যন্ত যে সমস্ত গ্রাম রয়েছে বামফ্রন্ট সরকারের সময় যেখানে 100 জন লোক ছিল ওই গ্রামে গাড়ি যেত, ওই গ্রামে বিদ্যুৎ ছিল, পানীয় জলের সুবন্দোবস্ত ছিল। আজকে সমস্ত ক্ষেত্রটাকে এরা বিকল করে ফেলেছে, সমস্ত ক্ষেত্রটার মধ্যে এরা সেই সমস্ত উন্নয়নের কাজগুলোকে স্তব্ধ করে ফেলেছে। সেই জায়গায় আজকে ভালো জল মানুষ সেই জায়গায় পাচ্ছে না। সামান্য বৃষ্টি, সামান্য হাওয়া, এটা আসলে পরে বিদ্যুতের আর দেখা নাই, দেখা পাবেন না আর বিদ্যুতের। দিনের পর দিন, মাসের পর মাস চলে যাচ্ছে, গ্রামীণ এলাকাগুলোতে বিদ্যুৎ যায় না। ট্রান্সফরমার খারাপ হয়ে গেলে ওই ট্রান্সফরমার আর ঠিক হচ্ছে না। ট্রান্সফরমার ঠিক করার জন্য গ্রামের মানুষকে চাঁদা তুলে তারপরে দপ্তরে এসে দরবার করতে হয় ওখানে ট্রান্সফার তৈরি করে ঠিক করে দেওয়ার জন্য। আজকে বিদ্যুতের বেহাল অবস্থা। অথচ আমরা কি লক্ষ্য করছি, বিদ্যুৎ মন্ত্রী সেখানে বলার চেষ্টা করছেন স্মার্ট মিটার হবে। স্মার্ট মিটার তো হবে, কিন্তু স্মার্ট পরিষেবা কোথায়? স্মার্ট মিটার যেমন আপনি বসাবেন তেমনি স্মার্ট পরিষেবাও মানুষের জন্য দেওয়ার ব্যবস্থা করতে হবে। কেন হবে? বিদ্যুৎ নেই তো নেই, গেছে তো গেছে, বিদ্যুতের আর দেখা পাওয়া যায় না। তাহলে আপনার অফিস, আপনার ইঞ্জিনিয়ার, আপনার কর্মী দল যারা এই সমস্ত কাজগুলোকে ব্যবস্থাটাকে জারি রাখবেন, সেই জায়গাগুলো আজকে অচল হয়ে গেছে। কেন এরকম হবে? কেন সেই সমস্ত ক্ষেত্রগুলোতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না? আমরা সেই জায়গায় দাঁড়িয়ে বলার চেষ্টা করছি। আজকে স্মার্ট মিটার এসেছে, কোথেকে আসছে? গুজরাট ভিত্তিক কোম্পানি। আজকে আমাদের আম্বানিদের জন্য সব পশ্চিমবাংলায়